বাংলাদেশ নেদারল্যান্ডসের 3 ম্যাচের টি-20 সিরিজ শুরু হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এখানে এই টিকিট কাউন্টারে কিন্তু দর্শকরা সকাল থেকে ভিড় করছে, কিন্তু টিকিট অনলাইনে হয় বাংলাদেশের ম্যাচের টিকিট দর্শকরা পাচ্ছে না। আমরা পাকিস্তান বাংলাদেশের টি-20 সিরিজে দেখেছি সব টিকিট অনলাইনে বিক্রি হয়েছে, কাউন্টারে কোনো টিকিট ছিল না। আজকেও আমরা সিলেটে দেখেছি এখানে যে টিকিট কাউন্টার আছে সেখানে এসে দর্শকরা টিকিট কাটতে পারছে না, তারা ফিরে যাচ্ছে। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে একটি ব্যানার টানিয়ে দেওয়া হয়েছে, এখানে লেখা আছে যে বাংলাদেশ নেদারল্যান্ডসের সব টিকিট অনলাইনে পাওয়া যাবে। আমরা এখানে দেখেছি কয়েকজন ইতিমধ্যে অনলাইনে ওয়েবসাইটে ঢুকে অনলাইনে টিকিট কাটার চেষ্টা করছে। আমরা তাদের সাথে কথা বলবো, তারা জানাবো টিকিট কাটতে তাদের কোনো সমস্যা বেগ পেতে হচ্ছে কি না। অনলাইনে কাটার আমি চেষ্টা করেছি, তো না এখনও পাইনি, তো আশা করি অবশ্যই আমি টিকিট পাবো ইনশাল্লাহ। আর পরবর্তীতে এটা বলবো যে আমাদের সিলেটের খেলা, আসলে সিলেটের যে কোনো ফুটবল হোক আর ক্রিকেট হোক, এটা অনেক দর্শক অনেক সাপোর্টাররা আসে, শুধু মাঠ ফাঁকা নয়, তারা চায় না যে মাঠে ফাঁকা থাকবে, টোটাল অনেক যেগুলো টিকিট থাকে এর চেয়ে বেশি দর্শকরা আসে। আমি বলবো যে সবাই এই খেলা দেখতে উপস্থিত হোক। অনলাইনে তো শুধু 150 টিকিট মানে দেখা দিচ্ছে টিকিট, আর বড় ধরনের কোনো টিকিট পাওয়া যায়নি। 500 বা 2000 টিকিট বা 250 টিকিট যেন শহীদ আবু স্টেডিয়ামের মানে ব্যানারের লগে বসা যায়, ওইটাও পাওয়া যায় না। যেটা সুবিধা আছে, যেহেতু আগে তো লাইন ধরে টিকিট কাটতে হতো, বাট এখন যেহেতু অনলাইনে আছে তাহলে এটা অনেক সুবিধা আছে। সো আমরা যদি জানতাম তাহলে তো বাসায় বসেই করতে পারতাম, বাট নামাজ পড়ে আমরা সাথে সাথে আসছি মানে টিকিট নেওয়ার জন্য। মানে একটু বিজি ছিলাম আমাদের, এর জন্য মানে আগে আসতে পারিনি আর কি, নাহলে অনেক আগেই জানতাম। আমি সম্ভবত জি এখানে আসার পর জানতে পারছি। অ্যান্ড সম্ভবত প্রচার করা হয়েছিল যে অনলাইনে করার জন্য, মানে টিকিট কাটার জন্য, বাট আমরা এটা জানছি না আর কি। আমরা তো জানি কাউন্টারে দিবে টিকিট, কিন্তু আমরা তো আর জানি না অনলাইনে টিকিট কাটা। না দেখছি, টুকটাক দেখছি, কিন্তু কাউন্টারে দিয়ে পাবো না এটা তো আর জানি না।